এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে 13ই আগস্টে হচ্ছে আমরা 7টা ট্রেড প্লেস করেছি, কারণ হচ্ছে আমাদের ওপেন এরিয়ার টার্গেট থাকবে হচ্ছে এই হাই পয়েন্ট পর্যন্ততে। ওকে, এটা হবে আমাদের ওপেন এরিয়ার টার্গেট। কিন্তু মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট রেঞ্জ ক্রিয়েট করে করে নিচের দিকে পড়ছে। যখনই নিচের দিকে পড়ছে, যখনই আমাদের বায়ার্স সেলার্সরা 3 ক্যান্ডেল একটা এক্সস্টেড মোমেন্টাম ক্রিয়েট করছে, তো তখন এখান থেকে আমরা ওপেন এরিয়া প্রেডিকশন করেছি। ওকে, তো দেখা যাক মার্কেট আসলে ওপেন এরিয়া ফুলফিল করে কি না করে, এটা দেখা যাক কি হয় মার্কেটে। ঠিক আছে, তো যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এখনও জয়েন করেননি, তারা অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং ট্রেডিং নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন। আমাদের ওপেন এরিয়া, একটা ট্রেডার, একটা গুড ট্রেডার সবার আগে যেটা চিন্তা করবে সেটা হচ্ছে মার্কেটের ওপেন এরিয়া যাতে তার ক্লিয়ার থাকে। ওকে, তো মার্কেটের ওপেন এরিয়া হচ্ছে এইটা, মার্কেটের ওপেন এরিয়া হচ্ছে এইটা, কারণ এইখানে আমাদের সেলার্সরা এক্সস্ট হয়ে গেছে। তো এক্সস্ট যেহেতু হয়ে গেছে, তো এই দিকে আর মোমেন্টাম সেলার্সরা ক্রিয়েট করবে না। তো যেহেতু এইদিকে মোমেন্টাম সেলার্সরা ক্রিয়েট করবে না, তো ডেফিনেটলি এখান থেকে বায়ার্সরা যাবে মোমেন্টাম ক্রিয়েট করার জন্য। তো এখন কথা হচ্ছে ওপেন এরিয়া তো এটা ফাইন্ড আমরা করে ফেলছি, রাইট? কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল স্টিকেরও একটা ব্যাপার আছে। তো সিঙ্গেল ক্যান্ডেলের যে সাইকোলজি, তো এইটা যদি আমাদের বলে যে না আমরা আর যাইতে পারবো না, তাহলে আমরা থেমে যাব। ঠিক আছে, তো দেখা যাক মার্কেট কি করে। এখান থেকে স্টিল আমাদের ক্যান্ডেল বলতেছে যে আমরা আপে যেতে পারবো। ফাইন, জাস্ট ওয়েট করেন। দেখেন এইখান থেকে যখনই আমাদের মোমেন্টামটি স্টার্ট হয়েছে, সরি হয়েছে, আমি কোনো বায়ার্সের কনফার্মেশন ছাড়া, মানে কোনো বায়ার্সই আসে না, জাস্ট শুধু সেলারের ক্যান্ডেলটাকে দেখিয়ে আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিছি। তখন দেখা যাক মার্কেট আমাদের কি করে। ফেক প্রেশার ক্রিয়েট করছে মার্কেট, জাস্ট ওয়েট করেন। এই যে যতগুলো এখানে আমাদের ইনডিউসমেন্ট আছে সবগুলারে উড়াবে মার্কেট। ওকে, জাস্ট ওয়েট করেন, সবগুলারে উড়াবে এবং ওপেন এরিয়া ক্রিয়েট করবো হচ্ছে এই এরিয়া পর্যন্ততে। ঠিক আছে, তো কেন আমি সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড না করে 5 মিনিটে ট্রেড প্লেস করলাম, কারণ সিঙ্গেল ক্যান্ডেলের থেকে 5 মিনিট আসলে বেশি রিস্ক ফ্রি, একেবারে রিস্ক ফ্রি। কারণ সিঙ্গেল ক্যান্ডেলে আপনার যে কোনো মুহূর্তে একটা দুটো সেলার চলে আসে, বাট 5 মিনিটের যে ব্যাপারটা, এটা তো আমরা 100% শিওর না যে মার্কেট এখান থেকে আপের দিকে যাবেই যাবে। তো এই জন্য আমরা 5 মিনিট আসলে ট্রেডটা প্লেস করলাম। ওকে, জাস্ট ওয়েট করেন। তো আজকের দিনের শুরুতে এটা হচ্ছে আমাদের প্রথম ট্রেড। রানিং ক্যান্ডেলটা আমি বলছি এটা উড়াবে, জাস্ট ওয়েট করেন, মার্কেট দেখা যাক কি করে। উপরে যত রিজেকশন পয়েন্ট গুলো আছে আর কি, দেখা যাক মার্কেট আপে যাবে। স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট করছে বায়ার্সরা, একদম হেলদি একটা মোমেন্টাম ক্রিয়েট করছে। এখান থেকে 50% থেকে আমাদের টেস্ট করে যদি মার্কেট নিচে নামেও, এটা থেকে টেস্ট করে মার্কেট আপে চলে যাবে, সমস্যা নেই। ভেরি গুড, ব্যাক টু ব্যাক 4 ক্যান্ডেল প্রেডিকশন হয়েছে, দেখছেন? ব্যাক টু ব্যাক 4 ক্যান্ডেল। গ্যাপ ক্রিয়েট করলে আপের জন্য ট্রেড করতাম। এটা যে উড়াবে এখন, হ্যাঁ, এখানে গ্যাপ ক্রিয়েট করতে পারে না মার্কেট, তো এই জন্য আমি একটু কনফিউজড, কারণ এখানে পাওয়ার লাগবে, এখানে অনেকগুলা রিজেকশন পয়েন্ট আছে। তো তো যে কোনো মুহূর্তে রিভার্সাল হয়ে যেতে পারে। আই থিঙ্ক রানিং, মানে রানিং ক্যান্ডেলটা রিভার্স হওয়ার অনেক হাই চান্স থাকবে। আমি মানে শিওর না, কারণ হচ্ছে মার্কেট টার্গেট উপরের দিকে, কিন্তু এখানে গ্যাপ ক্রিয়েট করে নাই দেখে আমি বায়ার্সের সাথে ট্রেড প্লেস করি নাই। কারণ 4 ক্যান্ডেল ক্রিয়েট করছে বায়ার্সের, এখন এখান থেকে যদি বায়ার্স ক্যান্ডেল হইতে চাই তাহলে ওর শক্তি লাগবে, ডেফিনেটলি শক্তি লাগবে। ওকে, তো দেখা যাক কি করে মার্কেট। হুম, দেখছেন আমাদের সেলার্স হয়ে গেছে, কারণ হচ্ছে এটা বায়ার্সের কোনো গ্যাপ ক্রিয়েট করতে পারে না বায়ার্স। আলহামদুলিল্লাহ আমাদের 5 মিনিটের ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের প্রফিট। আমরা কি এইখান থেকে ট্রেড প্লেস করতে পারি? একটা ট্রেড আমরা এখান থেকে করলাম ইয়ের এগেনস্টে। ঠিক আছে, হচ্ছে সেলার্সের এগেনস্টে বায়ারের পক্ষ নিয়ে, কারণ হচ্ছে আমাদের আহ, এই ইনডিউসমেন্টগুলো এখান থেকে উড়ানোর কথা। ওকে, তো যেহেতু উড়ানোর কথা, তো এই ক্যান্ডেলটাতে একটা গ্যাপ দেখা যাচ্ছে। তো
এইটার উচিত ছিল অ্যাটলিস্ট উড়াই দেওয়ার জন্য। এখন দেখা যাক আমাদের ক্যান্ডেল কি করে। আর উপরে ক্যান্ডেল ক্লোজ দেওয়ার কথা ছিল, আর উপরে ক্লোজিং দেওয়ার কথা ছিল, আর উপরে, আর উপরে, আর একটু উপরে, আর একটু উপরে, আর একটু উপরে, আর একটু উপরে। উফ, দ্যাট মিজাজটা খারাপ হয়ে গেছে। ওপেন প্রাইস থেকে ট্রেড করলে ভালো হতো। ফাইন, ঠিক আছে, আমরা এখান থেকে ট্রেড প্লেস করতে পারি। রানিং 2টা ক্যান্ডেল আমাদের বায়ার্স হবে ইনশাল্লাহ। এই এরিয়া পর্যন্ততে হিট করার চান্স থাকবে। এখন 2টা ক্যান্ডেল বায়ার্স হবে রানিং, অ্যান্ড তারপরের ক্যান্ডেলটা 2টা ক্যান্ডেল আমাদের বায়ার্স প্রেডিকশন। ঠিক আছে, 2টা ক্যান্ডেল আমাদের এখান থেকে বায়ার্স প্রেডিকশন, বায়ার্স অ্যান্ড নেক্সট একটা বায়ার্স। দেখা যাক মার্কেট এখান থেকে কি করে। 2টা ক্যান্ডেল বায়ার্স প্রেডিকশন, 2টা। এই প্রিভিয়াস ক্যান্ডেলটা যেহেতু ওপেন প্রাইস থেকে ট্রেড করতাম না, দেখেন ওপেন প্রাইসে লিকুইডিটি থাকে। ঠিক আছে, দেখেন ওপেন প্রাইস থেকে ফার্স্ট লিকুইডিটি টেকেন করছে, পরেরটাও ওপেন প্রাইসে আসছে। ওকে, তো এখান থেকে ট্রেড প্লেস করলে সব থেকে বেশি ভালো হতো আর কি। এটা আমাদের ওপেন প্রাইসের উপর এটারে ব্রেকআউট করার কথা। ঠিক আছে, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ব্রেকআউট করছে। বাট এখান থেকে কোনো গ্যাপ ক্রিয়েট করছে, মানে টোটালি গ্যাপ ক্রিয়েট করতে পারতাছে না দেখে আমরা বায়ার্সের সাথে যেতে পারতাছে না। মানে গ্যাপ ক্রিয়েট করতে হবে। ওকে, গ্যাপ লাগবে, কারণ হচ্ছে আমাদের যে ওপেন এরিয়াটা যে হিট করবে মার্কেট, ওকে, তো এখানে তুই স্ট্রং, মানে একদম পাওয়ারফুলের সাথে যাওয়া লাগবে। লাইক এইখানে যে আমাদের যে পয়েন্টগুলো আছে, এগুলো হতো আমাদের রিজেকশন পয়েন্ট। মানে কি, এখান থেকে আমাদের ইয়েরা অ্যাক্টিভ ছিল না, বলেন এই যে অপোজিট পার্টি সেলার্সরা অ্যাক্টিভ ছিল এখানে। তো এই সেলার্সদের যে বাড়ি ঘর যে এরিয়াটা, এটাকে বডি দিয়ে ব্রেকআউট করার জন্য এখানে লাগবে গ্যাপ, হয়তো গ্যাপ আপ অথবা গ্যাপ ওভারলেপ, যেটা মার্কেট করে, যেটা করেও খুশি থাকে। এই গ্যাপ আপ বা ডাউন ছাড়া আমরা আসলে টোটালি ট্রেড প্লেস করতেই পারবো না। ওকে, এখন যদি গ্যাপ না ক্রিয়েট করতে পারে, তাহলে আমাদের লাইভ সেশন এখানে অফ করে দিতে হবে। কারণ এখানে আমরা জাস্ট শুধুমাত্র এই ওপেন এরিয়া এতটুকু পর্যন্ত আজকে ওপেন এরিয়া প্রেডিক্ট করতে পারবো। ওকে, আমাদের এখান থেকে গ্যাপ লাগবে, গ্যাপ। ও ওয়াও, ভেরি গুড, গ্যাপ পেয়ে গেছি আমরা এখান থেকে। তো এখান থেকে ট্রেড প্লেস করে দিছি গ্যাপের জন্য ইনশাল্লাহ। এখন দেখা যাক আপের জন্য যাওয়ার কথা, আপে আপে যাওয়ার কথা, এখন অন্তত ফাটার কথা। গ্যাপ আসছে, তো গ্যাপ ক্রিয়েট হইছে, গ্যাপ লাগবে, গ্যাপ। এইগুলারে করার জন্য গ্যাপ লাগবে ভাই, এটারে ব্রেকআউট করার জন্য গ্যাপ লাগবে। উড়াই দিতে পারে না মার্কেট, কি করতেস? ও ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। গ্যাপে ও কি পারতাছে না নাকি, বুঝলাম না। দেখছেন গ্যাপ ক্রিয়েট করছে, গ্যাপ ক্রিয়েট করে বায়ার্স হচ্ছে, দেখতে পারতাছেন। গ্যাপ ক্রিয়েট ছাড়া পারবে না। আমি বলছিলাম না আপনাদের যে এই পয়েন্টটাকে ব্রেকআউট করার জন্য বায়ার্সের শক্তি লাগবে। তো বায়ার্সের শক্তি হচ্ছে গ্যাপ, তো গ্যাপ হচ্ছে কনফার্মেশন। আপনারা যারা বলেন যে ভাইয়া আমি গ্যাপের লজিক জানি না, আপের লজিক জানি না, ডাউনের লজিক জানি না, দেখতে পারতাছেন গ্যাপও আমাদের সাথে কথা বলে, কারণ এটা হচ্ছে 100% পিওর নলেজ। আমাদের ওপেন এরিয়া কি হিট হইছে? ওপেন এরিয়া হিট হইছে। আমাদের ইনডিউসমেন্ট কি উড়াইছে? 100% উড়াইছে। কিভাবে উড়াইছে? ইনডিউসমেন্ট কি গ্যাপের মাধ্যমে উড়াই দিছে? হ্যাঁ, গ্যাপের মাধ্যমেই উড়াই দিছে। ওকে, তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগছে। একটু হলেও কিছু হলেও বুঝতে পারছেন যে গ্যাপ আসলে এখানে কেন ক্রিয়েট করে। কারণ হচ্ছে গ্যাপ মার্কেটের টার্গেটের সাথে হচ্ছে ইনক্লুড। ওকে, তো যেহেতু আমাদের মার্কেটের টার্গেট আলহামদুলিল্লাহ এখানে কমপ্লিট হয়ে গেছে, তো কমপ্লিট করার আগে সে কি করবে বললাম না, গ্যাপ ক্রিয়েট করবে। দেখছেন গ্যাপ, গ্যাপ ক্রিয়েট করে মার্কেটের টার্গেট উড়াই দিস।